আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও মোটামুটি ভালো আছি। ভালো আছি বলতেছি, আসলে আমরা তেমন ভালো নাই। আর এটা হচ্ছে আরও কিছুদিন আগের ভিডিও। আমি অসুস্থ থাকার কারণে ভিডিও বানাইতে পারতেছি না। আর সকালবেলা আমার শ্বশুর অনেকগুলা মাছ নিয়ে আসছে, জানি না কতটুকু বোঝা যাচ্ছে, বাট অনেকগুলা মাছ। আর পাতিলটাও বিশেষ করে অনেক বড়ই। সো পাতিলের মধ্যে মাছগুলা জিয়ানো হয়েছে। আর দেখতেছি কয়েকটা বেঁচে আছে কিনা বা মরে গেছে কিনা সেটাই। এই তো পরবর্তীতে এটা মেবি পরের দিন ভিডিও। মাছগুলা সব পাতিলে নেওয়া হয়েছে, আমার ননদ কাটতেছে। দেখেন সব কটা মাছে জীবিত আছে, একটা একটা করে এগুলা নিয়ে রাখতেছে যেন কাটতে সুবিধা হয় সেজন্য। আবার কিছুগুলা আছে পুরা মরে না, কেমন যেন একটা হয়ে রয়েছে ওইগুলা। আর এখানে কিছু ছাই দেওয়া হয়েছে, ছাই দিলেও মাছ কিন্তু তাড়াতাড়ি মরে। এগুলা কাটা কমপ্লিট, তারপর চলে গেলাম রান্না করতে। এই যে শিং মাছ আর সাথে কিছু পাঙ্গাস মাছ দিছিলাম বাচ্চাদের জন্য, আর শিং মাছ দিছি। এগুলা দিয়ে করলা দিয়ে রান্না করছি। আমার কাছে কেন জানি করলার তরকারিটা ভালোই লাগে, খারাপ লাগে না। তো রান্নার ভিডিও আর দেখালাম না, এমনিতেই রান্না শেষে দেখাইতেছি। আর এখানে হচ্ছে মাছ রান্না করলাম কলা দিয়ে। এটা আমার শ্বশুর আর শাশুড়ির জন্য, ওনারা ওটা খাবে না সেজন্য। আর সাথে ভাজবো হচ্ছে বেগুন। সো লবণ আর হলুদটা দিয়ে দিতেছি, দিয়ে মেখে নেব। আর আজকে আমি যেহেতু অসুস্থ সেহেতু আমি সব ঠিকঠাক করে চলে যাব ডাক্তারের কাছে। আসলে শ্বশুর বাড়ি থাকলে রান্না বান্না করতেই হবে, এটা সবার ক্ষেত্রেই। সো রান্না করে আমি কিন্তু পুরো কমপ্লিট করি নাই রান্নাটা, পরবর্তীতে কিছুটা আমেনাপুও করছে। একটু তাড়াতাড়ি যেতে হবে সেজন্য আমি রান্নাটা কমপ্লিট করে তারপর চলে যাব ডাক্তার কাছে। এটা হচ্ছে আমার মেবি শুক্রবারের ভিডিও। শুক্রবারে আমার তো অসুস্থ থাকার কারণে আমার আগের যে ভিডিওগুলো আছে ওইগুলাই দিতেছি, এখনো ভিডিও বানানো হয় না। আর জানেনই তো আমি কিন্তু 3 দিন পরে আজকে ভিডিও দিব। এতদিন কিন্তু 3 দিন কিন্তু আমি ভিডিও আপলোড করি নাই। এর আগে একটা ভিডিও আপলোড করছি, শুধু জাস্ট অসুস্থ থাকার কারণে। আর বেগুনে কম তেল দিছি, কারণ বেগুনে তো তেল একটু বেশি খায়। সো যত দিব ততই খাবে, সেজন্য একটু কম করেই তেল দেওয়া হয়েছে। চলে যাচ্ছে হাজিগঞ্জ ডাক্তারের কাছে। এখন চলে যাচ্ছি, আর আপনাদের সাথেও একটু শেয়ার করতেছি ভিডিওটা। এই তো আর কি, চলে যাচ্ছি ডাক্তারের কাছে।
আব্দুল হাসিবকে নিয়েই যাচ্ছি। আব্দুল হাসিবও ভীষণ ভীষণ অসুস্থ। তারপরও কি করব, ওকে রেখে যেতে তো আর পারবো না, কে রাখবে ওকে, সেজন্য আমরাই চলে যাচ্ছি ডাক্তার কাছে। এখন চলে আসছি। আসলে যেটুকু পারছি ওইটুকুই ভিডিও করছি, এনার্জিতে দিতেছে না একটু বেশি যে ভিডিও করব। সো যেটুকু পারছি ওইটুকুই করছি। আর এটা হচ্ছে হসপিটাল চলে আসছি। সো ওনারা কি ভাববে সেজন্য আর ভিডিও করা হয়নি পুরোপুরি। এখন ডাক্তার দেখিয়ে খাবার খেতে আসছি। আমার কাছে কেন জানি কাচ্ছিটা ভালো লাগে না এখানের। দেখতে যতটা লোভনীয় হয় ততটা লোভনীয় কিন্তু কাচ্ছিটা লাগে না। আর এটা হচ্ছে রাগিব, আমার ননসের ছেলে। ওর বাবাই মারা গেছে। ওকে দেখলে এত পরিমাণে মায়া লাগে, এত পরিমাণে মায়া লাগে, মানে বোঝানো সম্ভব না। ও এত পরিমাণে শান্ত, ওর দিকে তাকালেই মায়া লাগে। আর ভাবলেই মনে হয় যে ওর বাবা নাই। আর ওদের মাশাল্লাহ যা টাকা পয়সা ছিল অনেক হিউজ পরিমাণে ছিল, মাশাল্লাহ কম ছিল না। এখন ওই টাকা পয়সা থাকলেই কি, মানুষ তো আর নাই। ওই টাকা পয়সা দিয়ে কি করবে যদি মানুষ না থাকে? আর টাকা পয়সা কয়দিন খাবে এগুলা? কিছুদিন পর তো এটা তো আসতেছে না, এটা জাস্ট যাইতেছে। যা সেভিংস ছিল সেটাতে তো যাচ্ছে, এই তো। আর যেটা বলতে গেছিলাম, আমি সেজন্য বলছি তেহারি নেওয়ার জন্য, তেহারিটা মজা হয়। এই তো বের হয়ে গেলাম রাগিবকে দিয়ে, এখন বাসায় চলে যাব। আমার অনেক দিনের ইচ্ছা যে আপনাদের সাথে শেয়ার করব হাজীগঞ্জের যে মসজিদটা, বিখ্যাত মসজিদ। এই মসজিদটা কিন্তু অনেক বিখ্যাত, সেজন্যই ভাবছি আপনাদের সাথে শেয়ার করব, বাট হয়ে ওঠে না শেয়ার করা। ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে একদিন শেয়ার করব আপনাদের সাথে। এখন আমরা বাসায় যাওয়ার পথে আব্দুল হাসিবের আব্বু আর ড্রাইভার ওনারা নামাজ পড়বে। আমি আর আব্দুল হাসিব অটোতে আছি। আর সামনে হাওয়াই মিষ্টি দেখলাম, সো আমরা দুইজন দুইটা নিয়ে নিছি। এই তো তারপর বাসা চলে যাব। আর এটা হচ্ছে রাতের বেলা, দেখেন কি অবস্থা আমার ছেলেটার, ওর দিকে তাকানো যায় না। ওকে এখন মাথা পানি দিয়ে দিতেছে। ওর এত পরিমাণে শরীর খারাপ, এত পরিমাণে জ্বর, মানে সারা রাত্রেই, এমনিতে তো আমি অসুস্থ, তার উপর সারা রাত সজাগ থাকতে হয় ওর জন্য। আর ওর বাবা মাথায় পানি দিয়ে দিতেছে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন আব্দুল হাসিবের কি অবস্থা। এখন যে দেখতেছি এখন আমার ভীষণ পরিমাণে খারাপ লাগে, কারণ আমি তো মা, সেজন্য আমার অনেক খারাপ লাগে। তারপর ওকে নিয়ে গেলাম পরের দিন, এটা সকালবেলা ভোরে নিয়ে গেছি ডাক্তারের কাছে। ডাক্তার কিন্তু প্রথম একবার রুগী দেখছে, দেখার পরে আমাদের লেট হয়েছে, উনি নাস্তা খেতে গেছে। তো আমরা আসছি আর ওনারা আসছে। এই তো দেখেন আব্দুল হাসিব শুয়ে রয়েছে আর কেমন করতেছে। আমরা কিন্তু মাথায় পানিও দিছি, ওর কিন্তু মাঝে মাঝে খিচুড়ির মতো হয়ে যায়। আর এটা হচ্ছে তারপরের দিন, ওর এত পরিমাণে প্রবলেম করতেছে, গ্যাস বুকের মধ্যে মনে হয় যে শ্বাসের মতো টানতেছে, গ্যার করতেছে। সো ওকে সেজন্য ডাক্তার কাছে নিয়ে আসলাম আমাদের এখানেই গ্যাস দেওয়ার জন্য। দেখি ও একদমই দিতে চাচ্ছে না। আর আলহামদুলিল্লাহ আগের থেকে একটু বেটার। আমি তো সেই পরিমাণে কান্না করছি, সেই পরিমাণে, যখন শুনছি ওর টাইফয়েড। ওকে বলছিল ভর্তি করানোর জন্য, আমরাই ভর্তি করাই নেই, কারণ আমি যেহেতু অসুস্থ, ওকে ভর্তি করালে বেশি তো আমারই দেখতে হবে, তো আমি কিভাবে দেখবো ওকে, সেই জন্য। আর এটা ছাদে চলে আসলাম জামা কাপড়গুলো মেলে দেওয়ার জন্য। জামা কাপড় ধুইলে একসাথে সবগুলা ধুবে। আমার বাবাটার জন্য দোয়া করবেন আপনারা সবাই। আর এটা হচ্ছে রাতের বেলা ডিম সিদ্ধ করছিলাম, ও ডিম সিদ্ধটা খায়নি, ঘুমিয়ে গেছে। ভাবলাম আমি আর আব্দুল হাসিবের আব্বু খেয়ে নেই, তো আমরা খেয়ে নিতেছি। বিট লবণ দিয়ে খেলে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। আর কি বলবো, আব্দুল হাসিব অসুস্থ, ওর জন্য দোয়া করবেন।
ভিডিওটা এখানেই শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।